হ্যাপি দিওয়ালি সবাইকে। তোমাদের দিওয়ালি কেমন কাটলো? তো দেখো আমাদের দিওয়ালির দিন সন্ধ্যেবেলা কেমন কাটলো। এই দেখো পাশে আমার মা হচ্ছে পুজো দিচ্ছিল, আর এই পাশে আমার ছোট ছেলে শুয়েছিল দেখালাম। আর এদিকে দেখো বড়টা প্রদীপ মোমবাতি জ্বালছে। আমাদের ঘরের সামনেই, মন্দিরের সামনে মোমবাতি জ্বালা হচ্ছে। তারপরে বাজি ফাটাবে, মানে বাজি ফাটানোর জন্য মাথা খারাপ করে দিচ্ছে। আমি কোনো দিন বাজি ফাটাইনি, আমার প্রচণ্ড ভয় লাগে, কিন্তু আজকে একটু ট্রাই করেছি ছেলের পাল্লায় খাবে। দেখো শুরু করে দিয়েছে ও বাজি ফাটানো। সন্ধে তার দিদুনকে তখন থেকে থামছে না, তুমি আগে তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দাও না, তারপর আমি বাজি ফাটাবো। দেখো চলো তোমাদের কেমন কাটলো দিনগুলো জানিও। এটা কালী পুজোর দিনের ভিডিও, পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো যাই হোক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই, ঠিক আছে? তো দেখো আমাদের কেমন কাটলো, আমার আর কি কাটবে, আমার ছেলের কেমন কাটলো সেটা দেখো। জীবনের প্রথমবার আমি যে কথা হাঁটাচ্ছি, এগুলো আবার কোথা থেকে এনেছিল, কি বিড়ি বোম, ওইটার ফাটিয়েছে, ওইটার আমি ছোটো থেকে এত বড় হয়ে গেছি, শুধু রংবাতি আর ঝুড়ি জ্বালিয়েছি। সত্যি কথা, তারাবাতিগুলো হয় না, তারাবাতি আর রংবাতি এইগুলোই জ্বালাতাম। ভয় জ্বালাতাম না, ভয় করতো। একবার বাবার সাথে আমার ছোটোবেলার একটা কাহিনী আছে, একবার বাবা বোন ফাটাতে গিয়েছিল, বাবা পেছন পেছন বেরিয়ে গেছিলাম জানো। এখন আমার তারপর থেকে আমি বেরোই না। কালী পুজোতে যে বোম ফাটে আমার প্রচণ্ড বেরোয় লাগে। এমনিতেই আমি কখনো কত মেরে পেয়েছি বোম ফাটাতে, কিন্তু কি হচ্ছে আমি করিনি বলে যে ছেলে করবে না, তারা একটু মনে আছে বলে তারা ছোট, এখন তাদের কি পপ পপ হয়। কিরকম ফাটে দেখ, কিরকম ফাটে দেখো মাসি বলে। কি করছো তুমি? বুঝতেও পারবে না তো ঠিক হচ্ছে। পাপা আমার ছোনু কি করবে?